বরিশালে বেড়েছে ইফতার সামগ্রী সহ নিত্যপণ্যের দাম। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা? স্নিগ্ধা, আসলে বরিশালের বাজারে রমজান শুরু হওয়ার আগেই কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য আছে তার প্রায় সবগুলোরই কিন্তু কম বেশি দাম বেড়েছে। এতে কিন্তু বিপাকে পড়েছেন ভোক্তারা। আমরা বাজার ঘুরে দেখেছি যে রমজান মাসে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যেমন চিরা, বুট, আলু, পেঁয়াজ সহ সব ধরনের কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যেরই দাম বেড়েছে। তবে ভোগান্তি যেটা বাড়িয়েছে সেটা হলো যে ভোজ্য তেলের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু বাজারে সরবরাহ নেই। এতে কিন্তু যেমন বিপাকে পড়েছেন ভোক্তারা, তেমনি কিন্তু বিপাকে আছেন বিক্রেতারাও। আমরা একটু একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আমরা একটু জানতেই চাচ্ছি যে কি পরিমাণ আসলে দাম বেড়েছে এবং কোন কোন জিনিস কত টাকা কেজিতে বিক্রি করছে। লাল চিরা বিক্রি করছি 75 থেকে 80 টাকা, আর সাদা চিরা বিক্রি করছি 65 থেকে 70 75 টাকা। আর আপনার বুট বিক্রি করছি সাদাটা আপনার 110 টাকা, লালটা যেটা একটু হাই কোয়ালিটির ওইটা বিক্রি করছি 115 থেকে 20 টাকা। আর রসুন বিক্রি করছি 240 টাকা। আর আলু 25 টাকা। আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দামও বাড়ছে। পেঁয়াজ বিক্রি করছিলাম 40 টাকায়, এখন পর্যন্ত 45 থেকে 50 টাকা হয়েছে পেঁয়াজ। আর কি বেড়েছে? আর বেড়েছে তেল বলতে ভোজ্য তেল তো নাই। আচ্ছা, ভোজ্য তেলের সমস্যাটা কি আসলে? ভোজ্য তেলের সমস্যা বলতে যে আপনার ডিস্ট্রিবিউটর তেল দেয় না, কোম্পানি তেল দেয় না। যদি 5 লিটার তেল দেয় তার সাথে 20 কেজি হয়তো আটা বা চাল দিতে হবে, নাহলে তেল দিবে না। এভাবে চলতে আছে। আর চিনি 120 টাকা চলে। আর মশলার দাম বাড়ছে। জিরা যেটা ভালো ওইটা চলতেছে 800 থেকে 850 টাকা। আর এলাচ যেটা হাই কোয়ালিটির ওইটা চলতে আছে যে আপনি যে 6000, 6500, 7000 টাকা চলতে আছে। আর এছাড়া আর কি পণ্যের দাম বেড়েছে? আর আপনার দুধের দাম মোটামুটি আছে, ডিপ্লোমা দুধ দাম একটু বাড়ছে। আর আপনার যে চালের দাম বাড়ছে। চালের দাম কেজিতে কেমন কি বেড়েছে? চাল কেজিতে 3 টাকা 4 টাকা করে কেজিতে বাড়ছে। মিনিকেট 2 থেকে 3 টাকা মিনিকেট চাল। আর নাজির তোমার যে পাইজাম চাল 2 থেকে 3 টাকা, প্রত্যেকটা চালের দামই বাড়ছে। আচ্ছা, রোজাকে কেন্দ্র করে কেন এভাবে প্রতি বছরই আসলে বৃদ্ধি পায় দাম? এটা তো আমদানির উপরে নির্ভরশীল। আমদানি যত বেশি তত মাল দাম কমবে, আমদানি কম দাম বাড়ে। আচ্ছা, সিন্ডিকেট কি ভেঙেছে কি মনে করেন? সিন্ডিকেট সেটা তো বলা যায় না। সিন্ডিকেট আমরা হয়তো এই বরিশাল ভাঙতে পারে, কিন্তু অন্য জায়গায় তো নাও ভাঙতে পারে। ঠিক আছে, আমরা একজন একটু ক্রেতার সাথে কথা বলবো। আসলে সব কিছুরই দাম বেশি, এতে আসলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কিনা? অবশ্যই সবকিছু যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণে এগুলো হচ্ছে। আমরা কিন্তু দেখছি যে আসলে ক্রেতা এবং বিক্রেতা সবাই আসলে এই দাম বাড়ায় কিছুটা হলেও কিন্তু বিপাকে পড়েছে। শুধু এই নিত্য প্রয়োজনীয় পণ্যই নয়, এর বাইরে যে সব ধরনের মুরগির দাম কিন্তু কেজি প্রতি 10 টাকা বেড়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে রমজানকে কেন্দ্র করে কিন্তু লেবুর দামও কিন্তু বেড়েছে। লেবু প্রতি হালি আমরা দেখেছি যে 50 থেকে 80 টাকাও বিক্রি হচ্ছে। তো বরিশাল থেকে বাজার দরের এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে।